যারা হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল দেখতে এসেছি, একটু রুম হবে বলে চারদিকে এই যে বানিয়েছে। এই দেখো ফ্রেন্ডস, এইটা হচ্ছে প্যান্ডেলটা। এটা আদিতপুরের পোল, এসে দাঁড়িয়ে আছি রিলস বানাবো বলে। কত সুন্দর লাগছে না পোলটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এ দেখো আমরা যাচ্ছি পুজো দিতে। আজকে গণেশ পুজো আমাদের মাঠে হচ্ছে, এখানে পুজো যাবো। ওই দেয় আমিও শাড়ি পরেছি, আমার পরেছি। দেখো আমার বর পেছনে রয়েছে, কোথায় গেল? ওই দেয়, সে গার্ড হিসেবে যাচ্ছে মনে হচ্ছে, পেছনে যায়। চলো আমাদের এখানে গণেশ ঠাকুর তোমাদেরকে দেখাবো। কেন ঘুরে যেতে হচ্ছে, কেন কি মানে প্যান্ডেল করে দিয়েছে তো ওই জন্য ঘুরে যেতে হচ্ছে আমাদেরকে। চলো বল। দেখো হ্যাঁ, পুজো 101 বছর হচ্ছে এটা। ফ্রেন্ডস দেখো এই যেখানে মাঠে প্যান্ডেল হয়েছে কেমন। আমার মেয়ে আগে চলে যাচ্ছে, বিটুচো কি প্রচুর এক্সাইটেড নাকি? ভালোই করেছে, সুন্দর করেছে। যেন মনে হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল দেখতে এসেছি। সুন্দর লাগছে, এখানটা হোম হবে বলে করেছে। বিট্টু রোদ এখানটা ফ্রেন্ডস দেখো যে হোম হবে বলে চারদিকে এই যে বানিয়েছে। এখন এটা রাত্রে হবে কোথায় বল বাবু? হ্যাঁ এই যে কি বল টাকা, আর তুই কি বলবি বলছি যে ওই দেখো। চলো ফ্রেন্ডস মেন ঠাকুরটা দেখাই বলে। রোদ দিয়ে ওই দিক দিয়ে যাচ্ছিস কেন? রোদে রোদে দাঁড়িয়ে পালিয়ে আমি। ওদিকে রয়েছে মেন ঠাকুর। এই দেখো ফ্রেন্ডস, এইটা হচ্ছে প্যান্ডেলটা। আমার মেয়ে আগেই চলে যাচ্ছে, আমি যাই। এই দেখো এখানে ঠাকুর এখন সব খালি খালি লাগছে, একটু বেলা হয়েছে আমাদের আসতে। গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল। ফ্রেন্ডস দেখো আমাদের এখানে গণপতি বাপ্পা, তোমরা দর্শন করে নাও। গণপতি বাপ্পা মোরিয়া। তোমরা তো দেখলে আমাদের এখানে গণেশ ঠাকুরকে। আমার ছোটো মেয়ে লাস্টে আবার গেছে প্রণাম করতে, আমি চলে এসেছি। খুবই সুন্দর হয়েছে গণেশ ঠাকুর সব। আমাকে গণেশ ঠাকুরকে দেখতে তো খুবই ভালোই লাগে। আরাম করে কিন্তু বসে আছে দেখো। আমরা এসছি, পুজো হয়ে গেছে সকালে। সন্ধ্যেবেলা একবার আসবো, তোমাদেরকে দেখাবো। আর আমার ছোট মেয়ের কাজ দেখো, ওখানে ঘুরছে গেল দেখো, টিপতে চলে গেল। ওর কাজ নেই, ও ঘুরছে। খুবই সুন্দর লাগছে এখানে গণেশ ঠাকুরটা, অনেকই সুন্দর। গণপতি বাপ্পা ভেঙ্কটেশ্বর। গণেশ ঠাকুরের যে বসার যে স্টাইলটা না, ওটা অনেক সুন্দর। ঠেক দিয়ে যে পায়ের করে পাটা তুলে বসতে না, হেভি লাগে। আর মেয়ে আবার দেখাচ্ছে। হোমারে সন্ধ্যেবেলা হবে, সন্ধ্যের দিকে যদি আসি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। ওরকম করে বসে না, ঠেক দিয়ে এরকম ঠেক দিয়ে বসে। এদিকে আমার বর দেখো এখানে বসে। কি গো হ্যাঁ, প্যান্ডেলের ভিতরে মুখগুলো কেমন দেখাচ্ছে লাইটের জন্য। আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। সন্ধ্যেবেলা আসবো, সন্ধ্যেবেলা হোমারে হবে, পুজো হবে। এখন তো দেখতে পাচ্ছ পুরো খালি, সকালবেলায় পুজো হয়ে গেছে, আমাদের আসতে লেট হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এই দেখো আমি মেয়েকে দাঁড়িয়ে আছি বাইরে রোদে। চলো এই দেখো এই সাইডে দেখতে পাচ্ছ। সন্ধ্যেবেলা একবার আসবো বন্ধ করে। ফ্রেন্ডস দেখো আবার আমি শাড়িটা চেঞ্জ করে একটা জামা পরে যাচ্ছি। শাড়িটা পরে প্রচুর গরম লাগছিল, আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম তার কারণে। এখন আবার দেখো একটা জামা পরে নিয়েছি, পরে আমরা যাচ্ছি একটু পোলের দিকে ঘুরতে যাচ্ছি। আজকে যেহেতু ছুটির দিন আছে, মানে গণেশ পুজো, বাড়িতে বসে ভালো লাগছিল না, আমার বয়েরও কাজ নেই, তাই একটু বাইরের দিকে যাচ্ছি। গান চলছে, আমার কথা শুনতে পাবে কিনা জানি না, পুজো হচ্ছে এখন। বিট্টু বিট্টু আর আমি ড্রেসটা চেঞ্জ করেছি, আমার মেয়ে করেনি। ও বলছে আমি ভিডিও বানাবো, ওই জন্য ও শাড়িটা চেঞ্জ করেনি। তোমাদেরকে তো সকালবেলা তো মন্দিরটা দেখালাম, সন্ধ্যেবেলা একবার দেখাবো, ঠিক আছে? ওই জন্য ভিডিওটা এখন শেষ করিনি, ছোটো করে একটা ভিডিও করেছি। তোমার চলে এসেছি এই যে পোলে, এসে দাঁড়িয়ে আছি রিলস বানাবো বলে, ঠিক আছে? খিদে পাচ্ছে বলে যাবো, কলা কিনে নিয়েছি, খাবো। এদিকে সব ফল দোকানগুলো বসে আছে। এটা আদিতপুরের পোল। গরম লাগছে, চুলটা বেঁধে নিলাম। এটা আদিতপুরের পোল। আমি চুলটা কিছু কি করবো বুঝতেই পারছি। কিছু করতে হবে না, খুলে রাখো। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, থেকে খিদে পাচ্ছিল বলে এখান থেকে কলা নিলাম। কেন কি আজকে এখনো অব্দি কিছু খাইনি, খালি জল খেয়েছি। এটা কত সুন্দর লাগছে না পোলটা? হ্যাঁ ফুটি জলও খেয়েছি। কি গো নিচের দিকে তাকাও নি? আমরা তো নিচের দিকে তাকালেই ভয় লাগছে।
চলো ফ্রেন্ডস পরে দেখা হচ্ছে এখন, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস পুরো নদী পাড়ে দেখো ঝাড়ে ভর্তি গাছপালাতে। আর দেখো নদীতে এখন জলও নেই, কিন্তু আমি ভাবছিলাম হয়তো অনেক জল হবে, ভর্তি জল, কিন্তু জল নেই। দেখো নিচে দেখো পাথর দেখা যাচ্ছে, দেখো নোংরা। কি গো খোলাতে ওটা পুরো বেলে ভিডিওর মধ্যে এসছে। এই যে সব সূর্য অস্ত চলে গেল। ফল কিনছে, টেম্পু থেকে নেমে কিনতে পারেনি, রাস্তা জাম করে কেমন ঠেলার কাছে দাঁড়িয়ে রিক্সা থেকে নামতে পারেনি, ফল কিনছে। অটো, টেম্পু টেম্পু কেন, যদি নেমে কিনতো কি অসুবিধাটা হতো কি জানি, আর টেম্পুতে বসেই কিনে নিবে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ফ্রেন্ড, সন্ধে হয়ে গিয়েছে। আর এখানে দেখো লাইটিংটা কত সুন্দর লাগছে। সে দেখো কালী মায়ের মন্দির, আর এই হচ্ছে গণেশ পূজা। বড় কচি আগে আগে চলে যাচ্ছে যে। ফ্রেন্ডস আমরা বাড়ি চলে যাচ্ছি, এখনো পুজো হয়নি, এখন টাইম লাগবে, তার জন্য চলে যাচ্ছি বাড়ি। ফ্রেন্ডস তোমাদেরকে আমি আমাদের এখানে গণেশ ঠাকুর দেখাতে নিয়ে গেছিলাম, কিন্তু সকালে যখন যাই তখনও পুজো হয়ে গেছিলো। আর সন্ধ্যেবেলা যখন আমরা আদিতপুরে পোল থেকে যখন ঘুরে আসছিলাম তখনও দেখছি হোম হয়নি, ভিতরে আবার গেছিলাম, হয়নি বলে চলে এসেছিলাম। তারপরে পরে আর যাইনি, ভালো লাগছিল না বলে। কেন কি পুজো হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না, যে সত্যি কথা। কেন কি যে মন্ত্র বলছে হিন্দিতেও বলেনি, বাংলাতেও নয়, বাংলাতে তো বলেনি, মানে যাই হোক আর কি ভাষায় বলছে আমি একটু কোনো বুঝতে পারি। লাস্টে আর যাইনি, সারাদিন যেহেতু খাওয়া হয়নি, সন্ধ্যেবেলা এসে রান্না করলাম, ওই জন্য আর তখন ভিডিও করিনি, ভালো লাগছিল না শরীরটা। এই যে রান্না করেছি, চলো কি রান্না করলাম আজকে ওটাই দেখাই। পুরা দিনই আজকে আমরা বলতে গেলে খাইনি, উপোস রয়েছে। আর আমার মেয়ে কি বানিয়েছে আজকে গণেশ পূজার দিনকে তোমাদের ওটাও দেখাবো। মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, আগে দেখো পাতা দিয়ে বানিয়েছে ও গণেশ ঠাকুর, নিজে বানিয়েছে। আমি একটা শর্ট দেবো, তোমরা দেখে নিও। এবার ব্যাগকে আমাদের দেখে দিই, তাহলে বুঝতে পারবো ভালো করে। দাঁড়াও ফ্রেন্ডস তোমাদেরকে ব্যাগটাতে দেখাচ্ছি। এ দেখো ফ্রেন্ডস বানিয়েছে, এটা মানি প্ল্যান্ট পাতা দিয়ে বানিয়েছে, ঠিক আছে? ও একটা ভিডিওতে দেখেছিল পান পাতা দিয়ে বানিয়েছিল, ও সেটা পান পাতা তো এখানে নেই, পাইনি, ওই জন্য মানি প্ল্যান্ট দিয়ে বানিয়েছে, পানি পাতা একটা না। কেমন হয়েছে তোমরা জানাবে ফ্রেন্ডস। দেখো কালার করে দিয়েছে ও, আমার মেয়ে আস্তে আস্তে বলছে মানি প্ল্যান্ট পাতাটাকে কালার করে দিয়েছে, দেখতে পাচ্ছ? কেমন হয়েছে জানাবে। হ্যাঁ ঠিক আছে, তারপরে ছোটে তোমাদেরকে দেখা। আজকে রাত্রে যেহেতু সবজি বানাইনি, আর একদম সিম্পল বানিয়েছি। এখানে দেখো কি বানিয়েছি, কুমড়ো ভাজা, পেঁপে ভাজা, বুঝতে পারছো? এই যে কুমড়ো ভাজাকে তেল গড়িয়ে আসতেছে। আর আলু সেদ্ধ করেছি। এখানে রয়েছে কি, লঙ্কাটা এখনো মাখা হয়নি, এখানে লঙ্কাটাকে মাখবো। এখানে রয়েছে মুগের ডাল, যেহেতু আজকে নিরামিষি তার জন্য এই যে মুগের ডাল বানিয়েছি। যে মুগের ডাল, এই লঙ্কাটা মাখাবো, ভাত মানে আলু সেদ্ধ মাখাবো ওই জন্য। আর করেছি বড়ি ভাজা, বড়ি ভাজা। এখানে রয়েছে ভাত আর আলু সেদ্ধ, ঠিক আছে? আর এটি আমাদের আজকে রাত্রেবেলা বানিয়েছি, একদম সিম্পল। কেন কি সবজিও সেরকম কিছু ছিল না, তার জন্য একদম সিম্পল বানিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, চলো। এ দেখো ফ্রেন্ডস আমার বর লঙ্কাটা মাখাচ্ছে, ওই হাতটা যদি কারো চোখে দিয়ে দেয় না সে ছুটবে, কি গো কার চোখে দিবে? ওই লঙ্কাটা এই আলুতে মাখানো হবে, ঠিক আছে? আমরা খাবো। আর এখানে এই যে ভাজা, অতটা দেবো না মানে, আচ্ছা ঠিক আছে, এই যে কৌটায় রেখে দেবো বাকি লঙ্কাটা, ঠিক আছে? খেতে বসে পড়েছি আমরা, খিদে পাচ্ছে জোর, সারাদিন খাওয়া হয়নি। হ্যাঁ রকেটের মতো খুলে যাবে। লাস্টে যে ডাল করেছি, মুগ ডাল, ডাল আমার কতটা ভালো লাগে না, মুসুর ডালটা খেতে ভালো লাগে, মুগ ডাল ভালো লাগে না অতটা। তো দেখো লাল করে ভেজেছি। হ্যাঁ ফ্রেন্ডস দেখো আমরা খেতে বসে পড়েছি, আলু সেদ্ধ, কুমড়া ভাজা, পেঁপে ভাজা, আর রয়েছে ডাল। রাত্রেবেলা কিছু হয়নি কিন্তু হয়েই গেছে, কি গো? আর এই যে ডাল, মুগের ডাল লাল করে ভেজেছি, দেখতেই পাচ্ছ মুগের ডাল। এবার আমরা খেয়ে নেবো, খেয়ে নিই ফ্রেন্ডস, খেয়ে পরে দেখা হচ্ছে, পরে মানে খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে। ডাল দেখো সবাই খাচ্ছে। ফ্রেন্ডস আমাদের খাওয়া হয়ে গিয়েছে, এবার শুয়ে পড়বো। আজকে কি ভিডিও করলাম আমি নিজেও বুঝতে পারছি না। আমি ফার্স্ট টাইম এখানে গেলাম গণেশ পূজাতে, কিন্তু এরকম পুজোও দিতে পারলাম না, সারাদিন উপোসও কাটালাম, কালকে নিরামিষ খেলাম, গেছি পুজো দিতে, পুজো হয়ে গেছিলো, আমাদের হাতে একটু লেট হয়ে গেছিলো। কিন্তু সন্ধ্যেবেলা গেলাম তখনও দেখছি কিছু বুঝতেই পারছি না, ঠিক আছে? যাই হোক আমি মিষ্টি দিয়ে চলে এসেছিলাম ওখানে, পরে চড়িয়ে দিব বলেছিল সন্ধ্যেবেলা। তো এই জন্য সন্ধ্যেবেলা আমরা ওই আলু সেদ্ধ ভাত করলাম, তো দেখলেই ভাজা আলু সেদ্ধ ভাত করলাম, খেয়ে নিয়েছি। তো তারপরে এখানে কি মন্ত্র বলছে সেটাও বুঝতে পারছি না, ঠিক আছে? 101 বছর হয়েছে এখানে পুজো হচ্ছে, আমি এত বছর এখানে আছি, এই ঘরেতে আমি 11 বছর হয়ে গেল আছি, কিন্তু আমি কখনোই যাইনি। আজকে ফার্স্ট টাইম গেলাম তোমাদেরকে দেখাবো বলে, যেহেতু বাড়ির পাশে হচ্ছে পুজো,
এবছর শুনেছিলাম ভালো করে হবে, যেহেতু 100 বছর পূরণ হয়ে গেছে, 101 বছর এটা, ঠিক আছে। ওই হোমারে হবে, তো যাবো দেখবো। কিন্তু দেখতেই পেলাম না কখন হবে। আমি তো সেখানে আর বসতাম কতক্ষণ, কেন কি আমাদের সারাদিন রান্না করা হয়নি, মেয়ে তো পরোটা খেয়েছিল, ওই জন্য চলে এসেছিলাম। কখন কি পুরো হচ্ছে মন্ত্র তো বুঝতে পারছি না, বা কোথাও তো বুঝতে পারছি না কি বলছে, ওই জন্য অসুবিধা হলো। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। জানি সেরকম ভালোই হয়নি ভিডিওটা। তারপরে গণেশ মেলা তো চালু হয়ে গিয়েছে কদমাতে, একদিন যাবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো গণেশ মেলা আমাদের এখানে জামশেদপুরে কেমন হয়। আগেও মনে হচ্ছে আগের বছর আমি দেখিয়েছিলাম, ওখানে প্রচুরই ঝুলা টুলা লাগে, বড় একটা মেলা হয়। তো ওইখানে যাবো দেখি। কালকে রবিবার আছে, আজকে শনিবারে ভিডিওটা করছি, কবে পাবে আমি জানি না। তো যাই হোক, দেখাচ্ছি। তো আমার মেয়ে তো আজকেই বলছিল চলো, ছোট মেয়ে, ও ঝুলা ঝুলতে এত পছন্দ করে, ও বলছিল আজকেই চলো। তারপরে হ্যাঁ, তারপরে সাক্ষী আমবাগানে লেগেছে দুবাই ক্যানিভেল না কি বলছিলি? আচ্ছা, দুবাই কার্নিভাল, ওখানে লেগেছে ঝুলা, ওইখানেও মেলা লেগেছে, ওখানেও যার কথা বলছে, রেগুলে লেগেছে, চারদিকে এখন মেলা হচ্ছে, কিন্তু কোথাও যায়নি। মেলা গেলে খালি পয়সা খরচা, কেন কি ওরা তো আর শুনে না এটা কিনবো ওটা কিনবো করে, কেন আমাদের বড়দেরই মন করে, তো ছোটদের তো মন যাবেই, তাই না? ওই জন্য দেখি যাবো, কালকে রবিবার আছে, কোনো না কোনো একটা মেলাতে যাওয়ার ইচ্ছে আছে মেয়েদেরকে নিয়ে। আজকে ওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।